জাগানো যে হত্যাকাণ্ড সারা বাংলাদেশকে একতাবদ্ধ করেছিল ছাত্রদের সমর্থনে, সেই হত্যাকাণ্ডটি কিভাবে ঘটতে পারলো? সামনে ছোড়া রাবার বুলেটে, নাকি পেছন থেকে করা কোনো বুলেটের আঘাতে? গুলি চলে গেল তার মাথার ভেতর দিয়ে, পেছন থেকে করা, যে গুলি দিয়ে রক্ত ঝরছিল যখন তার বাবা তাকে শেষ গোসল দিচ্ছিলেন গভীর রাতে, তখন পর্যন্ত সেটা নির্ণয় করা, সেটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু। এই ঘটনাটি ছবিতে ভিডিওতে দেখবার পর সারা বাংলাদেশ নড়ে চড়ে বসে যে কোন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এবং সেই দাবির জন্য তারা এতটাই সোচ্চার এবং এই দাবি আদায়ে তারা এতটাই দৃঢ় প্রতিজ্ঞ করে দাঁড়াতে পারেন। আর পুলিশ এতটাই বাড়াবাড়ি করতে পারে যে এক তরুণ শিক্ষার্থীর বুক লক্ষ্য করে তবু পুলিশ অল্প দূরত্বে দাঁড়িয়ে গুলি চালাতে থাকে। আবু সাঈদের মৃত্যুর ঘটনাটি 2024-এর জুলাই আন্দোলনের এক আইকনিক ঘটনা, মানে একটা এমন ঘটনা যে ঘটনায় সারা বাংলাদেশ একদিকে নড়ে চড়ে বসে, অন্যদিকে পুলিশের বাড়াবাড়ির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেয়, আর ছাত্রদের দাবির সমর্থনে একরকমের একাট্টা হয়ে পড়ে। তখন পুলিশ কিন্তু প্রাণঘাতী গুলি চালাচ্ছিল না, পুলিশ তখনও রাবার বুলেট ছুটছিল। এবং 17ই জুলাইয়ের পত্রপত্রিকা ঘাটলে এখনও দেখবেন যে এই ছবি এবং ভিডিও তো ছড়িয়ে পড়ে ঠিক ওই জায়গাটিতেই যমুনা টেলিভিশনের ক্যামেরা দাঁড়িয়েছিল, যে কারণে সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে আবু সাঈদের এই পুরো ঘটনাটি, যেখানে আমরা দেখি দুঃখকে অগ্রাহ্য করে এবং আমরা দেখি পুলিশ তবু তার দিকে বন্দুক তাক করে আছে। তখনও রাবার বুলেট ছুটছিল এবং 17ই জুলাইয়ের পত্রিকাগুলোয় কিন্তু স্পষ্টতই লেখা হয় যে পুলিশ এই রাবার বুলেটে যে মৃত্যু হতে পারে কিনা তা নিয়ে তখন থেকেই একদল প্রশ্ন তুলছিলেন। কারণ বলা হচ্ছিল যে সেই গুলি চালালে, রাবার বুলেট চালালে, সেটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2023-এর একটি রিপোর্টেও তারা এটা তুলে ধরেছে যে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই প্রাণঘাতী নয় ভেবে সহিংসতা এবং বিক্ষোভ দমনে এই বুলেট ব্যবহার করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে জোরে আঘাত লাগায় যেমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে, তেমনি রাবার বুলেট গেলে একরকমের শকেও অনেকের মৃত্যু হতে পারে। এখন এই মামলার এই যে আবু সাঈদ হত্যা, জুলাইয়ের যে হত্যাটিকে সারা বাংলাদেশের সবচেয়ে সারা জাগানো ঘটনা, মানে আবু সাঈদের সেই ছবি আমরা কেউ এখনো ভুলিনি, সেই আবু সাঈদের হত্যার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদের পিতা সাক্ষ্য দিতে যাওয়ার পর তিনি এমন একটি কথা বলেছেন, তার পুত্রের লাশ যখন তিনি হাতে পান, তিনি যখন গোসল করিয়ে দিচ্ছেন, তখন কি অবস্থায় তিনি পুত্রের লাশ, আবু সাঈদের লাশ পেয়েছিলেন, এই কথা যখন তিনি সাক্ষ্য দিয়েছেন আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তিনি এমন এক কথা বলেছেন যে নড়ে চড়ে না বসে কোনো উপায় থাকে না। তিনি বলেছেন মাদের, এবং বাবা মকবুল হোসেন এই কথাটি স্পষ্টতই উল্লেখ করেন তার সাক্ষ্যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার সাক্ষ্যে। আইনে গেলে দেখবেন তার প্রতিবেদনের নিচে সংশোধনী লিক বলে তারা যে ব্যাখ্যা দিয়েছে, সেখানে তারা বলছে